বিপক্ষের কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে আমি জিজ্ঞেস করতে চাই সিরিয়াসলি, হ্যাঁ গো, তোমরা একই কথা একই মিথ্যে কথা বলতে বলতে বোর হয়ে যাও না? যে মেয়েটার সঙ্গে আজকে বেচারামের মানে নাম জড়িয়ে গেছে, ও নিজেরই দোষে জড়িয়ে গেছে। তিনবার মেয়েটাকে সাপোর্ট করেছে, শর্ট দিয়েছে নেচে খুঁদে, যেখানে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে দেয়ার ইজ সামওয়ান। আজকে অনেকেই বলছে যে ও নাকি টিনাকে দেখাতে গেছিল, কৃষ্ণনগরে গেছিল, বুঝতে পারছো তো? তো অনেকেই বলছে, কারণ আজকের ভিডিওতে স্পষ্ট এভিডেন্সগুলো স্পষ্ট করে রেখে দিয়েছে, বুঝতে পারছো? এবং দর্শকরা ভয়ঙ্কর বিরক্ত। দর্শকরা বিরক্ত হচ্ছে মানে কি, যে মেয়েটির নাম লাগানো হয়েছে ওর সঙ্গে, সেই মেয়েটির চ্যানেলটিকে তোলবার জন্যে কারণ সে কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল তুলতে চাইছে, কিন্তু জলনদীপ নেগেটিভ পাবলিসিটি পাচ্ছে, কারণ ও তিনবার মেয়েটাকে সাপোর্ট করেছে। ওর দলের কন্টেন্ট ক্রিয়েটাররা এবার বেঁকে বসেছে, তার মধ্যে প্রথম হচ্ছে ভীমা দালাল। অনেক দিন থেকে আমি কিন্তু তোমাদের বলছি যে ওই মেল মিলাপের যে ভীমা তিনখানা কন্টেন্ট করেছিল, ভীমা তিনটে কন্টেন্ট করেছিল বলেই ওই দলের ওই যে ভয়ঙ্কর বাহিনী, গালিগলজ বাহিনীর আর একজন প্রধান সেনানী পৃথিবী, সে কিন্তু আবার ওই সেম কন্টেন্ট এটা করেছিল, বুঝতে পারছো? এটা কোনো রংপুরে ট্যুর, বাকিটুকু আর বললাম না, পুরো জায়গাটার নামটা বললাম না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু ওই যে কন্টেন্ট ক্রিয়েট হয়েছিল, তারপর কিন্তু এ লাইভে আসছে না, লাইভে তো মানে স্ট্রিম ইয়ার্ডে তো উঠছেই না, এবং ওই কমেন্ট বক্সেও আসছে না। আমি প্রায় 4-5 দিন ধরে বলছি, সেদিন থেকেই বলছি। এবং কেস দিদি কি বললেন, যে দলের মধ্যে ভাঙান ধরাবার চেষ্টা হচ্ছে, মানে দল ইজ দেয়ার, দল তো আছেই, উনি বারবার বলছেন ভয়ঙ্কর বাহিনী রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গে ভাঙন ধরাবার চেষ্টা হচ্ছে, একজনের তরফ থেকে ভাঙনটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আজকে তার ভিডিও দেখলাম, সে আবার টিনার তুলনা করে দিয়েছে সেই মেয়েটার সাথে। মোটেই টিনার সঙ্গে তার তুলনা হয় না, কারণ মেয়েটি ডিভোর্স দিয়েছে, বড় তার কন্যা সন্তান থাকা সত্ত্বেও, প্লাস একজনের সঙ্গে লিভ ইনে ছিল, তাকে ডিচ করে বেরিয়ে গেছে, লুকিয়ে আছে নাকি কোনো জায়গায় হয়তো। আজকে বাইকে তো আমরা অন্য কিছু দেখলাম, যাই হোক লুকিয়ে আছে। টিনার ব্যাপারটা পুরোটাই ট্রান্সপারেন্ট। টিনার ব্যাপারটা তিল থেকে তাল করা হয়েছে, ও শ্বশুরবাড়ি থেকে ছেড়ে যেতে চায়নি, শ্বশুরবাড়ির লোকেরা ওকে মারধর করে তাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো তো? তার থেকে ছেলে কেড়ে নিয়ে রেখেছে, সুতরাং টিনার সঙ্গে ওই মেয়েটার তুলনা কোনো দিনই হয় না। আচ্ছা, যে ভিডিওটা দেখে আমি এই ভিডিওটা করতে বসেছি, মানে হিংসে কাকে বলে? টিনা যে প্রমোশন করছে, টিনা নাকি ফ্রিতে পাওয়া প্রোডাক্টের লিঙ্ক দিয়ে প্রমোশনের নাটক করছে, ফ্রিতে পাওয়া প্রমোশনের মানে প্রোডাক্ট, সেটা লিঙ্ক দিয়েছে। আচ্ছা, আর হচ্ছে জলনদীপ সারা জীবনই তো টিনাকে কপি করে এসছে, এবং আজকেও খানিকটা দেখালো বাইকে করে যে জিনিসটা, যেটা কিন্তু টিনার বদনামের অংশ হয়ে রয়েছে। টিনাকে আমরা বহুবার বাইকে দেখেছি, সেটা অবশ্য কোনো কিছু এরা প্রুভ করতে পারেনি। সেটা যে ওর অ্যালেজড, মানে এখন যে নেই আর, মাঝখানে কিছু দিনের জন্য সম্পর্ক হয়েছিল, সেই দীপ্তই যে, তার কোনো প্রমাণ নেই। যে কেউ হতে পারে, সোনাই হতে পারে, ওর দাদা হতে পারে। এদের বক্তব্য হচ্ছে দাদা হলে দেখাতো, কিন্তু দাদা হলে নাও দেখাতে পারে। যদি সুস্থ কন্ট্রোভার্সি দিতে চায়, যদি একটা ব্লগার সুস্থ কন্ট্রোভার্সি দিতে চায়, সে তো ইচ্ছে করে দেখাবে না, বুঝতে পারছো? তো যাই হোক, আজকে অনেকেই বলছে, অনেক দর্শক বন্ধুই বলছে যে ও কৃষ্ণনগরে গেছিল টিনার সেই বাইক যাত্রার কপি করতে। আচ্ছা, এই কন্টেন্ট ক্রিয়েটার বলছে টিনা নাকি জ্বলনকে কপি করছে। হায় 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 হায়, তার মানে ব্লগে কপি করার কি আছে? টিনা যেখানে বলল আজকে পুষ্পা টুর কথা, সঙ্গে সঙ্গে সে তো সেই সিনেমাটার কথা বলল যে সেই সিনেমার আল্লু অর্জুন যে হিরো, তার মতো করে দাড়ি রেখেছে। টিনা মানি প্ল্যান্ট রাখলে সে মানি প্ল্যান্ট রাখে, কিন্তু এই লোকটার হাতে তো কিছু বাঁচে না, এই লোকটার হাতে কিছু বাঁচে না। লোকটার মানি প্ল্যান্ট লাগালো, কিন্তু সেটা মরে গেল, বুঝতে পারছো? এর হাতে কি অবৈধ সম্পর্কগুলোই বাঁচে, কে জানে, যা হয়তো। তো যাই হোক, বলছে যে টিনা নাকি জলনদীপকে কপি করে করে ভিডিও করছে, কারণ যেহেতু জলন দুটো পার্টে ভিডিও দিচ্ছে, টিনা সঙ্গে সঙ্গে দুটো চ্যানেলে ভিডিও দিতে শুরু করেছে, এবং কি করছে,
এই ভিডিওটা ওর মেন ব্লগ যেটা সেইটাতে ও একটুখানি, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে টিনার এই স্ট্র্যাটেজিটা খুবই ভালো লেগেছে। মানে এর মেন যে ব্লগটা সেইটাতে একটুখানি ব্লগিং দিয়ে তারপরে ফ্রিতে পাওয়া প্রোডাক্ট নাকি দেখাচ্ছে, এটা ওই কন্টেন্ট ক্রিয়েটারের বক্তব্য। আমার কিন্তু টিনার এই স্ট্র্যাটেজিটা খুব ভালো লেগেছে, কারণ মেন যে চ্যানেলটা সেটা তো অলরেডি গ্রো করে গেছে। আচ্ছা, কোনো চ্যানেলে ও প্রথম দিকে যেটা করছিল, পিওরলি যখন ওই কোনো প্রোডাক্ট ছেড়ে দিচ্ছিল, প্রোডাক্টের অ্যাড, তখন কিন্তু ভিউ বেশি বেশি হচ্ছিল না, স্বাভাবিক কন্ট্রোভার্সি জোনে। এমনি জায়গাতেও লোকে, ধরো র্যান্ডাম ভিউয়ার যারা না টিনাকে চেনে না ওই লোকটাকে চেনে, এমনি র্যান্ডাম ভিউয়ার ধরো, তারা যদি টিনার ভিডিওটা ক্লিক করে, তারা একটা সুন্দর ব্লগ দেখতে চাইবে, বেড়াল বাচ্চা দেখতে চাইবে, ওর যেটা অভ্যেস, গাছ দেখাবে, এদিক ওদিকে যাওয়া দেখাবে, কিছু কেনাকাটি দেখাবে, সেইটাই তারা দেখতে চাইবে। সেখানে প্রোডাক্টের ডিটেল তারা দেখতে চাইবে না, যার জন্য ও শর্ট ভিডিও করে দিত প্রথমে প্রোডাক্টের ডিটেলগুলো। এখন খুব সুন্দর স্ট্র্যাটেজি নিয়েছে, 2 লাইন ব্লগ শুরু করলো, তার মাঝখানে প্রোডাক্টটা দেখালো। যাই হোক, অন্তত ওই প্রথম 2 লাইনের জন্য 2-3টে ভিউয়ার্স, মানে 2-3টে না, মানে কিছু সংখ্যক ভিউয়ার ওখানে যাবে, ভিউয়ার্স যাবে। আর মেন ব্লগটা অলরেডি ওর মানে অনেকটা গ্রো করে গেছে, ও এবার টিনা শর্ট চ্যানেলটাও গ্রো করতে চাইছে, এতে অন্যায় কী আছে? টিনা শর্ট চ্যানেলটার প্রতি ও তো মানে ইনজাস্টিসই করছিল, ও তো ঠিকভাবে ওই চ্যানেলটার প্রতি নজর দেয়নি। ও তো ঠিকভাবে ওই চ্যানেলটার প্রতি নজর দেয়নি। সুতরাং ও যদি ওই চ্যানেলটাকে নিজের সৎ পথে বিজনেস করার রাস্তায় গিয়ে গ্রো করতে যায়, এতে অন্যায় কী আছে? আর ওর স্ট্র্যাটেজিটা আমার খুব ভালো লেগেছে। টিনা শর্টসে ব্লগ দিতে শুরু করলো, আর এতে প্রোডাক্টগুলো দিচ্ছে, এরপর দুটোতেই ব্লগ দেবে। জ্বলন কিন্তু একই জিনিস দুদিকে দিচ্ছে এবং প্রেডিক্টেবল। জ্বলন এই কিছুদিন আগে বলেছিল না, আমি তোমাদের প্রমাণ করে ইউ ইউ দেখাবো, আমি ব্লগের ভেতর থেকে জিনিস তুলে তুলে দেখাবো। ওই কন্টেন্ট ক্রিয়েটারের মতো অবাস্তব কথাবার্তা বলবো না, আমি প্রমাণ দিয়ে দেখাবো। এসো আমার চ্যানেলে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো ডিয়ার ফ্রেন্ডস, আজকে জ্বলন যে একটা ভিডিওতে বলল কিছুদিন আগে যে মার ওপর চাপ দেব না, অ্যাকচুয়ালি ভাইফোঁটার ভয়ে পালিয়েছিল, কারণ পাতানো এর সঙ্গে সম্পর্ক আর রাখবে না, তখনও ও বুঝতে পারেনি, কারণ তখন এই লোকটাই পাতানোকে অ্যাভয়েড করছিল। বুঝতেই পারছো, কারণ পাতানো ঘরে ঢুকে এখান থেকে সিক্রেট নিয়ে যাবে, গিয়ে নিজের ভিডিওতে ছাড়বে, নাও যদি ছাড়ে ব্ল্যাকমেল করার জন্যে বাঁচিয়ে রাখবে হয়তো, সেটাও তো ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। অনেক দিন থেকেই কিন্তু জ্বলন পাতানোর ভিডিওতে আসা বন্ধ করে দিয়েছে। জ্বলনের ছেলের যখন এই ফোঁটা হলো, ছেলেটাকে না খাইয়ে, সরি, যখন জন্মদিন পালন করলো ওরা, ছেলেটাকে না খাইয়ে, বুঝতে পারছো, ছেলেটা এরকম মানে শুধু ভাত এরম এরম করে খাচ্ছিল। আচ্ছা, এখানে একটা কথা বলি, বড্ড দর্শকদের গায়ে ফোটে না, কারণ জ্বলনের যে অত্যাচারটা, মানে জ্বলনের অত্যাচার ঠিক নয়, বরঞ্চ জ্বলন থাকলে কমফোর্টেবল ফিল করি আমি, কারণ জ্বলনের মধ্যে একটা স্নেহ আছে যেটা ওই ছেলেটা পায়, কিন্তু ওর যেটুকু দেওয়ার ক্ষমতা, ওর যেটুকু দেওয়ার যোগ্যতা আছে। এই তো ছেলেকে আনতে না গিয়ে বলে দিল আমি টিভি দেখছিলাম, ভার্চুয়ালি ছেলে তো মুখের ওপর জামা ঘষে দিল, বললে তুমি বার্থডে বানাচ্ছিলে। ছেলেটা সবই বুঝতে পারছে, এবং টিনার সম্বন্ধে যাই শিখিয়ে রাখুক, ছেলে যখন বড় হবে ওর বাপের এই কাজগুলো এবং দাদু ঠাম্মার সামনে এই কাজগুলো করছে, এইগুলো ও খুব ভালো করে বুঝবে। এবং যখন টিনার সম্বন্ধে গালিগালাজ করে বলেছিল না, গামলায় ড্যাশ করছিল, গামলায় টয়লেট করছিল, মায়ের মুখে কি করে আসবে, বেশ মায়ের মুখে লাথি মেরে আসবে না ঝাঁটা মেরে আসবে, তো লাথি ঝাঁটাটা কোথায় মারবে এবার তোমরাই ডিসাইড করো। আমি আমার ভিডিওতে কখনো কোনো বাজে কথা বলিনি, এখানেই বলবো, এখানেও আজকেও বলবো না। কিন্তু একটা জিনিস দেখো, একটা ছেলে যদি দেখে যে গুরুজনদের সামনে, দাদু ঠাকুমার সামনে আমার বাবা এইরকম কাণ্ড করে চলেছে, সেই ছেলে তার বাপকে শ্রদ্ধা করতে পারবে কি? এই জ্বলন্ত কোয়েশ্চেন তোমাদের দরবারে রাখলাম। আচ্ছা, ফিরে আসি টপিকে। আচ্ছা, ছেলেটা এখন সবই বুঝতে পারছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, জ্বলন থাকলে আমি কিন্তু ব্লগ লক্ষ্য করে দেখেছি, যেটা ছেলেটা কমফোর্টেবল থাকে, জ্বলন এনে দেয় জিনিসগুলো যেটা ওর ঠাকুমা লুকিয়ে রাখে, পচিয়ে ফেলে দেয়।
জেলির ব্যাপারটা তোমাদের বলেছি, চকলেটের ব্যাপার জ্বলন নিজে বলেছে, ফ্রুটসের ব্যাপার জ্বলন নিজে বলেছে, এবং ওরিওর ব্যাপারটা তোমরা দেখতে পেলে ওর ঠাকুমা ধারাম করে আঁচলের ভেতর পুড়ে নিল। তো বাদ দাও। এখানে একটা জিনিস দেখো, এই কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে টিনা আজকে ইয়েতে নামলো, দমদমে নামলো, অনেকগুলো লাগেজ ছিল, ও দাদার জন্যে ওয়েট করছিল। ভাগ্যিস টিনা বলে দিয়েছে দাদার জন্য ওয়েট করছিল, নাহলে এখানেই বলতো নানা রকম কথা। কিন্তু তাতেও ছাড়েনি যে দাদার জন্যে ওয়েট করছে, আর ক্যামেরায় দেখেনি, তবু কি বলছে যে টিনা ফোকলার জন্যে ওয়েট করছে। বুঝতে পারছো? এবং সেখানে কোনো হয়তো কিন্তু পরন্তু নেই। ও কী করে জানলো কি গণৎকার যে টিনা ফোকলার জন্যেই ওয়েট করছে? আচ্ছা, দীপ্ত যে সে কুলিগিরি কবে শুরু করেছে, এবং এই কন্টেন্ট ক্রিয়েটার নোংরার মতো বললো সেই কুলিটাকে ডাকছে কেন? সে কুলি কেন হতে যাবে? সে লোকটাকে আমি সাপোর্ট কোনো দিনই করি না। পর স্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট যে করে তাকে এবারে মানে সাপোর্ট করে যে কথা বলে, ভাবাই যায় না। আমি তো অন্তত সেই দলে নই। কিন্তু তাকে কুলি বলা, বা এই যে টিনার বাবাকে খৈনিওলা বলা, টিনার মা বাবাকে কুকুর বলা, এই ধরনের ব্যাপারগুলো আমার একই লাগে। জ্বলন যেরকম গুরুজনদের অসম্মান করে কথা বলে, এই কন্টেন্ট ক্রিয়েটার প্রচণ্ডভাবে নোংরামভাবে কথা বলে। ছোট একটা বাচ্চাকে কাটাপোনা বলছে, একটা জ্যান্ত বাচ্চাকে কাটাপোনা বলছে। কেমন মা এ? আজকে টিনাকে এই কেমন মা বলে বলেই কিন্তু আমি ওই ভিডিওটা আজকে কমিউনিটিতে শেয়ার করেছি। দেখ সে কেমন মা, দেখ সে কেমন মা। তার অব্যক্ত যন্ত্রণা তোরা দেখতে পাস না, তাই কারণ সে তার যন্ত্রণা বেচে না। এই পয়েন্ট অফ ভিউ থেকেই আমি ওটা শেয়ার করেছি। বুঝতে পারছো? তো যাই হোক, তো এখানে একটা জিনিস দেখো, এখানে যথারীতি বলতে বসলো যে ফোকলার জন্য সে ওয়েট করছে। আচ্ছা, টিনা মোজা কিনেছে, জেন্টস মোজা কিনেছে। এবার জেন্টস মোজা কিনেছে বলে মানুষকে বলে দিতেই হয়, কারণ একটা মেয়ে জেন্টস মোজা কিনতে যাবে কেন? তো এখানে সে বলছে, যথারীতি বলতে বসেছে যে সেটা ফোকলার জন্যেই সে কিনেছে। আচ্ছা, ওদিকে জ্বলনের পাতানো দিদি কিন্তু বলছে যে টিনার সঙ্গে এবং ওই মহিলার সঙ্গে প্রচণ্ড একটা সিমিলারিটি রয়েছে, সেটাও আমি তোমাদের বলে দিলাম। টিনার সঙ্গে ওই মেয়েটার কোনো তুলনাই হয় না। ওই মেয়েটা আজ অবধি আমরা যা দেখতে পাচ্ছি, একটা চিটিং ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। বয়ফ্রেন্ডের সঙ্গে প্রপারলি ব্রেকআপ না করে পালিয়েছে। ও বয়ফ্রেন্ডের সঙ্গে ব্যাপারটা শেষ করেই তো আসতে পারতো, যে তোমার সঙ্গে আমার আর পোষাচ্ছে না, আমি থাকবো না তোমার সঙ্গে, চুকে গেল, তাই না? বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ না করেই পালিয়েছে, কারণ আমরা ইনস্টাতে ভিডিওতে কি দেখেছি যে ওই সেই ইউটিউবারটা একজন ম্যাডামের কথা বলছে, তখনও সে ইউটিউবার ছিল, আর আজকে যখন নিজের চ্যানেল গ্রো করতে হবে তখন কি বলছে, তার আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, কথা বলেছি, কথা বলবো, কথা বলতাম। বুঝতে পারছো? ইউটিউবার থেকে সেকেন্ড দিনেই নাম এসে গেল। তো কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল আপ করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে সাপোর্ট করেছে ওই লোকটা তিনটে ভিডিওতে, যেটা ওর দলের কন্টেন্ট ক্রিয়েটাররাও সাপোর্ট করেনি এবং ওর দর্শকরাও সাপোর্ট করছে না। মানে কি, ভার্চুয়ালি ও কোনো একটা, ওর ভাষায়, যে কেউ আমার নাম নিয়ে বলে দিল, তো সেই কেউ যে ওর নাম নিয়ে বলে দিয়েছে তার চ্যানেলটাকে আপ করার জন্যে ও কিন্তু নিজের চ্যানেলটাকে ডাউন করছে, কারণ ও নেগেটিভ পাবলিসিটিকে টেনে আনছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, এই খিস্তি মাসি পৌঁছে গেছিলো যেই এই রিউরাদকের কথাটা এসছে, কারণ ও জানে এই লোকটা কি কি করতে পারে। প্রথম দিন হচ্ছে সেই টিনার কাছে জ্বলনকে বললো, তো এইভাবে, আমি জ্বলনদেব নামটা এমনি দিয়েছি, প্রচণ্ড হিংসুটে বললো এইভাবে, তোর জ্বলন আমি নেব কেন, বলে আলুরদমের বাড়ি যাবার রাস্তায়, সেদিন ছেলেটার জ্বর হয়েছিল, আলুরদমের বাড়ি যাবার রাস্তায় একটা ব্যাগ দেখালো রেস্টুরেন্টে, তোমাদের মনে আছে? তখনও নাকি হয়তো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জানতে পেরেছি আমরা, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও যে চ্যাটটা পড়া হয়েছিল, যে খিস্তিমাসি প্রচণ্ড রাগারাগি করেছিল, যেটা কিন্তু ওয়াইটিতে আসেনি, কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি। আচ্ছা, আবার যখনই কোনো মেয়ের নাম জড়ানো হয়েছে জ্বলনের সঙ্গে, তখনই কিন্তু ব্যাপারটা একটু চিরবিরানি আমরা দেখতে পেয়েছি। তো সেই দিনই ব্যাগ কাঁধে নিয়ে চলে গেছিলো। বুঝতে পারছো? এর আগের দিনও যখন ওই আমার ভিডিও ছুতো করে গেছিল, এবং জ্বলনের বাবা অত্যন্ত নোংরাভাবে, কুরুচিকরভাবে আমাকে যা তা বলেছিল, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো ওই বাড়ির পরিবেশ, ওরা বসে বসে কন্ট্রোভার্সি ভিডিও দেখে। যে বাড়িতে ছোট ছেলে আছে তাদের কি উচিত, তাদের ছেলে কি করে মানুষ করা হবে সেই ভিডিও দেখা উচিত, তাই না?
তো যাই হোক, আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখলে ওদের উপকারই হবে, কারণ ছেলেটার খাওয়া দাওয়া নিয়ে যে আমি বলেছিলাম তাতে দেখো কত উন্নতি হচ্ছে। আজকে কিন্তু ওই ঠাকুমা অন্তত দর্শকদের ভয়েই হোক খাইয়ে দিচ্ছে। আমি শর্টস তুলে তুলে ওই জন্যই দেখাই। আগের দিন থালাতে হয়তো তোমার আলুর দম ছিল, কিন্তু সেই আলুর দম ভাতে মাখানো ছিল না, ভাতটা সাদাই ছিল। আমি তোমাদের শর্টস তুলে দেখিয়েছি। আচ্ছা, একটা কথা দেখো, এইবার খিস্তি মাসি সেদিন পৌঁছে গেছে। এবার বেশ বেশ কিছু দর্শক কমেন্ট বক্সে লিখেছে যে তুমি, আমি এগুলো কিন্তু পড়ে শুনিয়েছি আমার ভিডিওতে, ডিজিটাল প্রুফ আছে, যে তুমি একজনকে ফোন করে, কেস দিদিকে ফোন করে লাইভে ওকে দিয়ে ঝাড় খাইয়েছিলেন, মানে ওই খিস্তি মাসিকে, মানে পাতানো দিদিকে ঝাড় খাইয়েছিল। এইবার ব্যাপারটা হচ্ছে, পাতানো দিদির সঙ্গে পাতানো ভাইয়ের ব্যাপারটা পুরো নাটকে ছিল। কারণ তোমাদের বললাম যে ওই লোকটার ভিডিওটা পুরোটা ছেড়ে দিয়েছে নিজের চ্যানেলে। ভেতরে একটা মানে একটা অন্তত এই যদি কর্ডিয়ালিটি না থাকে যে আমায় অন্তত স্ট্রাইক দেবে না, এই ব্যাপারটা যদি নিশ্চিন্ত না থাকে, তাহলে সে এত বড় কাজ কি করে করতে পারে। আর সে জানতোই যে জনমত আমার দিকেই যাবে, জ্বলন ক্ষমা চেয়ে চুপ করে গেল। দেখলো এই কন্ট্রোভার্সিটা আপ হবে না, বুঝতে পারছো? হ্যাঁ, এই কন্ট্রোভার্সিতে তৃতীয় ব্যক্তি লঞ্চ হয়ে গেল, এটা ঠিক আছে। তৃতীয় ব্যক্তি লঞ্চ হয়ে গেল, কারণ কি? কারণ এই তৃতীয় ব্যক্তি আছে বলেই তো ভাই বোনে লেগেছে। এই রকম একটা কথা দর্শকদের মধ্যে কিন্তু দৃঢ় বিশ্বাস হয়ে গেল, দৃঢ় বিশ্বাস। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, তৃতীয় ব্যক্তিকে আপ করতে গিয়ে জ্বলন কিন্তু ডুবে যাচ্ছে। অন্যদিকে টিনা স্ট্র্যাটেজি করে স্থির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, এটা খুব ভালো লাগছে। আচ্ছা, হিংসের নাম বাবাজি, হিংসের তো কোনো মানে ওষুধ নেই। সুতরাং টিনা দিচ্ছে, টিনা যে প্রোডাক্টগুলোর করছে, প্রমোশন করছে, সেগুলো সব অনামি কোম্পানি, সেগুলো সব ফ্রিতে পাওয়া, সেগুলোতে এমনিতেই পয়সা দেয় না। 5,000, 2,000, 10,000 এরম পয়সা দেয়। পৃথিবী শুদ্ধ সবাই প্রমোশন করে পয়সা পায়, কিন্তু ও টিনা পায় না। তো এগুলো সম্পূর্ণ হিংসের কথা, বুঝতেই পারছো। একটা মেয়ে জিরো থেকে শুরু করে আজকে হিরো হয়ে দাঁড়িয়েছে, সে প্রমোশন করে লাখ লাখ টাকা কামাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, আর একটা জিনিস যেটা এই ভিডিওতেই বলে দিই, সেটা হচ্ছে ওই রিউ রাধকের বয়ফ্রেন্ডের কালকে যে ভিডিওটা এসেছিল, তাতে রিউ রাধকের যে বয়ফ্রেন্ড, সে বলেছে আমি তোমার পেছনে লাখ লাখ টাকা খরচা করেছি। এখানে একটা জিনিস বলা হচ্ছে যে রিউ রাধকের বয়ফ্রেন্ড, কারণ রিউকে সাপোর্ট করা ছাড়া এদের উপায় নেই। কারণ কেস দিদি না হলে বুঝতেই পারছো, যেখানে ভীমা সাইড হয়ে গেল, সেখানে কেস দিদি এবং বিদেশি কুলাঙ্গারও সমঝে গেছে, বুঝতে পারছো? সমঝে গেছে, কিন্তু আবার লাস্টের দিকে একটা ভিডিও অবশ্য দেখেছি। তো যাই হোক, মানে যেখানে ওর ইউকে একটুখানি তুলোধনাই করেছে, ভিডিওটা দেখা হয়নি, ইয়েটা দেখলাম। আসল কথাটা জানলে আপনারা ভাবতে পারবেন না কী সব আছে বলে, কি ভেতরের খবর। ওই তো একই বিপদ, একই চক্করে ফেঁসেছে, একই বিপদে ফেঁসেছে এরা সবাই, যারা ওই ভেতরের খবর বলে না। দর্শকদের এক্সপেকটেশন থাকে ভেতরের খবর, বুঝতে পারছো? তাহলে ভেতরের খবরের যখন চান্সটা ক্রিয়েটেড হবে, ঠিক তখনই সেই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওটা আপ হবে, ভিউটা আপ হবে। নর্মাল দিনে দেখবে না লোকে। কেসটা বুঝতে পারছো? যে দোকানে যা পাওয়া যায়, তাই না? চাক্কি যেখানে আটা চাল পাওয়া যায়, গুঁড়ো করা হয়, সেখানে লোকে গম কিনতেই যাবে। জেনারেল স্টোরে সব কিছু পাওয়া যায়, তাহলে জেনারেল স্টোরে লোকে সবসময় যাবে, বুঝতে পারছো? তো এইখানে আর একটা জিনিস যেটা বলছি, রিউ রাধকের বয়ফ্রেন্ড নাকি চ্যানেল গ্রো করতে এসছে, এবং এই লাখ লাখ টাকার গল্পটাও ফালতুতে শুনিয়েছে। ভাই, লাখ লাখ টাকারও গল্প বলেনি, এটা একটা কথার কথা। এটা নন বেঙ্গলি মানুষ যদি বাংলা বলে, তাহলে বলতে গিয়ে এইরকম বলতে চেয়েছে যে লাখ লাখ টাকা খরচা করেছি, মানে অনেক টাকা খরচা করেছি। আচ্ছা, তোমরা আবার ভেবে বসো না আমি রিউ রাধকের বয়ফ্রেন্ডকে সাপোর্ট করছি। আমি না সাপোর্ট করছি না অপোজ করছি। রিউ রাধক এবং তার বয়ফ্রেন্ড, এরা দুজন আমার কাছে কোনো গুরুত্ব রাখে না। ওয়াইটিতে কন্টেন্ট আসছে, কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট করছি। সাপোর্ট আমি শুধু টেনাকে করি। তো যাই হোক, কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট বক্সে তোমাদের পয়েন্ট অফ ভিউ নিশ্চয়ই জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।